আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আগামী কিছুদিন পর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সে বার্ষিক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ টপিক রাইট ফর্মস অফ ভার্ব। শুধুমাত্র কয়েকটি নিয়ম যদি ফলো করা যায় তাহলে রাইট ফর্মস অফ ভার্বটি একেবারে অনায়াসে এখানে যে কয়েকটি মার্ক রয়েছে অষ্টম শ্রেণীর জন্য 10 মার্ক এবং সপ্তম শ্রেণীর জন্য মাত্র 5 মার্ক, সেটাও অনায়াসে পূরণ করা যায়। সো কিছু রুলস আমাদের জানা প্রয়োজন। সো আমরা প্রথম যে রুলসটা জানবো সেটি হচ্ছে, যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সেই সেন্টেন্সের সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা কি করব, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিব। এখন প্রশ্ন হচ্ছে, সাবজেক্ট যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা আমি ফাইন্ড আউট করবো কিভাবে। আমরা যদি একটু দেখি, আমি, আমরা, আই, উই, এটা হচ্ছে ফার্স্ট পারসন। তুমি, তোমরা, আমরা নর্মাল শর্টকাটে লিখি ইউ, এটা হচ্ছে সেকেন্ড পারসন। দেন এর বাইরে যতগুলো আছে লাইক হি, শি, পার্টিকুলার নেম, এগুলো সবই থার্ড পারসন হিসেবে গণ্য হয়। সো আমরা যদি প্রথম উদাহরণটি দেখি, হি টক টু মাচ। হি অবশ্যই থার্ড পারসন এবং হি বলতে একজন ব্যক্তি বোঝাচ্ছে। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের পরে আমরা একটা এস বসিয়ে এটা সমাধান করব। হি টক্স টু মাচ, সে অতিরিক্ত কথা বলে। 2 নম্বর যেটা আছে শিরিন, একটা পার্টিকুলার নেম। সো শিরিনটাকে আমরা যখন দেখি থার্ড পারসন এবং শিরিন বলতে একজনকে বোঝাচ্ছে সিঙ্গুলার নাম্বার, সেই হিসাবে কুকের সঙ্গে আমাদের কি করতে হবে, একটা এস যুক্ত করতে হবে। এরপরে দে, দে মানে হচ্ছে তারা, এটা থার্ড পারসন, বাট দে বলতে তারা অনেক ব্যক্তি বোঝায়। সো এটা থার্ড পারসন সিঙ্গুলার না, এটা প্লুরাল নাম্বার। সো প্লুরাল নাম্বার যদি হয় সেক্ষেত্রে আমাদের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না। 2 নম্বর রুলস, যদি কোনো সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তবে ভার্বের পাস্ট ফর্ম বসে। আমরা পাস্ট ফর্ম বলতে ভার্বের 2 নম্বর ফর্মটি বুঝি। সো লাস্ট নাইট দে টক অ্যাবাউট আস, এখানে কি হবে, এর আগে আমরা একটু জেনে নিই কোন কোন শব্দ সেন্টেন্সেস থাকলে আমরা সেটাকে পাস্ট টেন্স বলবো। কি কি থাকে আমরা একটু লিখে নিই। মোটামুটি এই শব্দগুলো যদি থাকে আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয় সেক্ষেত্রে লাস্ট নাইট, এটা পাস্ট ইনডিফিনিট ইন্ডিকেশন একটা ওয়ার্ড। সো আমার এই যে পরের যে সেন্টেন্সটুকু রয়েছে সেটুকু আমরা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাকে করতে হবে। সো সাবজেক্ট যাই থাকুক, ভার্ব যেটা আছে সেটার 2 নম্বর ভার্ব বসবে, ভার্ব টু। সো আমরা জানি টকের ভার্ব টু হচ্ছে টকড। সে আমাদের সম্পর্কে কথা বলেছিল। Yesterday I dashed to the railway station. Yesterday একটা পাস্ট নির্দেশক শব্দ। সো গোর স্থলে গো ওয়েন্ট হবে। সো I went to the railway station. রহিমা swept the floor last hour. রহিমা শেষ যে ঘন্টাটা যেটা চলে গেল, আগের ঘন্টা, সেই ঘন্টাতে সে কি করেছে, ফ্লোরটি ঝাড়ু দিয়েছে। সো লাস্ট শব্দটি যদি উল্লেখ থাকে, তার উপরে মান্থ থাকুক, ইয়ার থাকুক, যাই থাকুক না কেন, সেটা অবশ্যই পাস্ট টেন্স হিসাবে। সো সুইপের পাস্ট টেন্স হচ্ছে সুইপড। রহিমা সুইপড দ্য ফ্লোর লাস্ট আওয়ার। 3 নম্বর যে রুলসটি রয়েছে সেটি, যদি কোনো সেন্টেন্সে আমরা মডেল অক্সিলারি ভার্ব পাই সেক্ষেত্রে মডেল অক্সিলারি ভার্বের পরে যে মেইন ভার্বটি বলবে সেটা অবশ্যই ভার্বের 1 নম্বর ফর্ম হবে। এখন মডেল অক্সিলারি ভার্বগুলো আসলে কি কি, সেগুলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল থাকতে পারে, শুড, উইল, উড, মাস্ট, ওট টু, দেয়ার, এখানে নিড থাকতে পারে। সো মডেল অক্সিলারি ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমরা ভার্ব 1 বসাবো। আমরা একটু দেখি প্র্যাকটিস করে। আই ক্যান সার্ভ, ক্যান মডেল অক্সিলারি ভার্ব। সো এই ভার্বের পরে
যে ভার্বটি বলবে সেটা অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে। সো সলভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সলভ। আই ক্যান সলভ দ্য প্রবলেম, আমি সমস্যাটির সমাধান করতে পারি। হি মাইট গো অন আন্ডার সার্জারি। সো মাইট শব্দটা অবশ্যই মডেল অক্সিলারি ভার্ব। সো গো এটা হচ্ছে ভার্ব 3 রয়েছে, ভার্ব 3, তাহলে এখানে একটা ভুল হবে। সো আমরা দেব হি মাইট গো আন্ডার সার্জারি। দে উইল টক টু মি অ্যাবাউট দ্য ইস্যু। সো উইল একটা মডেল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, সেই হিসেবে আমরা উইল টকের জায়গায় আমরা দেব টক। দে উইল টক টু মি অ্যাবাউট দ্য ইস্যু, তারা এই ব্যাপারটা নিয়ে আমার সঙ্গে কথা বলবে। রুলস নাম্বার 4, কোনো ভার্বের পূর্বে যদি প্রিপোজিশন ব্যবহার করা হয় সেক্ষেত্রে এর পরবর্তীতে যে ভার্বটা হয় সে ভার্বের সঙ্গে আমরা আইএনজি যুক্ত করি। প্রিপোজিশনগুলো কি কি হতে পারে? হতে পারে ইন, অ্যাট, অন, ওভার, উইথ, উইদাউট, আফটার, বিফোর, এরকম কিছু প্রিপোজিশন হতে পারে। সো যখনই আমরা এরকম প্রিপোজিশন পাবো, দেন আমরা কি করব, প্রিপোজিশনের পরে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা যে ফর্মে থাকুক না কেন আমাদের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। সো উইদাউট রিড, যেহেতু রুলস হিসেবে প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, সেহেতু আমার এখানে হবে রিডিং। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান নট পাস। ভালো মতো পড়াশোনা করা ছাড়া তুমি পাস করতে পারবে না। হি ইনসিস্টস মি অন ড্যাশ দেয়ার, গো, অন কাইন্ড অফ প্রিপোজিশন। সো গোর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, গোয়িং দেয়ার। আফটার, পাস, আফটার প্রিপোজিশন, পাসের সঙ্গে আমাদের আইএনজি যুক্ত করে দিতে হবে। তবে প্রত্যেকটা রুলসের এক্সেপশন থাকে। সো এর এক্সেপশন হচ্ছে যদি প্রিপোজিশন টু কখনো বসে, টুর পরে আমরা যে ভার্বটা পাই সে ভার্বটার একেবারে বেস ফর্মটি বসে। হি টোল্ড মি টু, টুর পরে ডান রয়েছে, ডানের বেস ফর্ম হচ্ছে ডু। দেন রানা ওয়েন্ট দেয়ার, টু প্রিপোজিশন, ভিজিটিং হবে না, ভিজিট হবে। রুলস নাম্বার 5, প্রিপোজিশন টু শব্দটি যদি ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয় সেই হিসাবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। কোন কোন শব্দগুলো নর্মালি ফ্রেজ হিসেবে ব্যবহার করা হতে পারে? লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, ইন অ্যাডিশন টু, অ্যান্ড বি কমিটেড টু। এই 4টা ফ্রেজাল ওয়ার্ড ছাড়াও আরও অনেকগুলো রয়েছে যেগুলো ব্যবহার করা হয়, কিন্তু বর্তমান ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর জন্য এতগুলো প্রয়োজন নাই, এই জন্য আমি এগুলো আজ বলছি না। সো আমরা যদি উদাহরণ দেখি, আই এম লুকিং ফরওয়ার্ড টু। সো লুকিং ফরওয়ার্ড টু শব্দটি একটা ফ্রেজ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে, সুতরাং এই টুটা শুধু একা একা প্রিপোজিশন নয়, সেই কারণে হেয়ারের সঙ্গে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। I am looking forward to hearing from you. Then he is used to brush. Be used to এক ধরনের ফ্রেজ, বিরাশের সাথে আমরা আইএনজি যুক্ত করব। He used to brushing his teeth every morning. Rohim is committed to. So Rohim, be committed to শব্দটি আমরা পেয়েছি। সো এটার ভার্বের সঙ্গে আমাদের আইএনজি যুক্ত করতে হবে। রহিম ইজ কমিটেড টু হেল্পিং দ্য পোর। রুলস নাম্বার 6, কোনো সেন্টেন্সে যদি আমরা বি শব্দটি উল্লেখ পাই তাহলে বি এর পরিবর্তে এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়্যার সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে বসাইতে হবে। সেন্টেন্সে যদি প্রেজেন্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা এম, ইজ, আর এর 3টার যে কোনো একটা বসাবো। যদি ফার্স্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা অজয়ের যে কোনো একটি শব্দ সেখানে ইউজ করব। এখন আমরা একটু দেখি, আই, বি। সো আয়ের পরে নর্মালি এম বসে এবং অজ বসে।
সো আমি যদি সেন্টেন্সটি দেখি, আই ড্যাশ ভেরি হ্যাপি টুডে, আজ প্রেজেন্ট সেন্টেন্স। সো আয়ের পরে বীর এখানে বলবে অ্যাম। দেন হি ড্যাশ গোয়িং টু টেক দ্য সার্চ, সে কোনো কিছু নিতে যাচ্ছে প্রেজেন্ট টেন্সে। সো হির পরে আমরা ইজ বসাবো। দেন উই ড্যাশ অ্যাবল টু ডু দ্য জব, আমরা কাজটি করতে সক্ষম। সো উইর পরে আমরা অবশ্যই বীর ভিতরে যেটা আছে উইর পরে আমাদের বলবে আর। রুলস নাম্বার 7, যদি কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ থাকে, সেক্ষেত্রে আমরা এই সাহায্যকারী ভার্বগুলোর পরে যে ভার্ব বসবে সেটার ভার্ব 3 অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল বসাবো। ভার্বের পাস্ট পার্টিসিপল বলতে ভার্বের 3 নম্বর ফর্মটা বোঝায়, যেমন ডু ভার্ব 1, ডিড ভার্ব 2, ডান ভার্ব 3। সো আমরা যদি এক্সাম্পলগুলো দেখি, হি হ্যাজ, হ্যাজ আমরা পেয়েছি। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে ভার্বের 3 বসে। সো ডু ভার্ব 1 এ আছে, সো ডুর ভার্ব 3 হচ্ছে ডান। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। আবুল হ্যাড ইট দ্য ম্যাঙ্গো, হ্যাড থাকলে ভার্ব 3 হয়। সো ইটের ভার্ব 3 হচ্ছে ইট, এইট, ইটেন। সো আমরা এখানে ইটেন বসাবো। দেন আই হ্যাভ অলরেডি ভিজিট দ্য পার্ক, হ্যাভ এবং অলরেডি দুইটাই পারফেক্ট টেন্সের সেন্স দেয়। সো হ্যাভ যেহেতু রয়েছে আমরা ভার্ব 3 বসাবো, ভিজিটের ভার্ব 3 ভিজিটেড। I have already visited the